রান্না বান্না নিয়ে যত চিন্তা শুক্রবার আসলে সব থেকে বেশি হয় আমার, সারাদিন কি দিয়ে কি রান্না বান্না করব। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? শুক্রবারের সকাল 8:30টার মতন বাজে। গাছে দেখলাম বেশ কয়েকটা ফুল ফুটেছে। ঘুম থেকে উঠেছি ওই 6টার দিকে। তো সকালে যতটুকু রান্না বান্না এমনকি খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এখন 11টার মতন বাজে, স্নান হয়ে গেছে। তারপর এখন রান্না বান্নাও শুরু করব, মানে শুরু করে দিয়েছি। আগে ভাবলাম একটু লেবুর শরবত করে লেবুর শরবত খাই, কারণ যে গরম আর রৌদ্র একটুও ভালো লাগতেছে না। ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল, যেহেতু শুক্রবার বাসায় তো নিরামিষ রান্নাই করা হবে। পটল ভাজি হবে আর আলু ঢেঁড়স দিয়ে একটা তরকারি মতো করব। তো এখন একটু ফ্যানের নিচে বসবো, আস্তে আস্তে ডালটা জাল হোক। স্নানের পর এই গরমে চুল না শুকিয়ে বেঁধে রাখলে আরো বেশি খারাপ লাগে। তো চুলটা একটু শুকাই, ডালটাও ভালো করে জাল হয়ে গেছে। ওই জিরা, তেজপাতা, শুকনা মরিচ আর হলো একটু আদা দিয়ে ডালটা সোমবার দিয়ে দিলাম। মুগ ডাল বা যে ডালই হোক, বেশি ঘন ডাল বাসায় রান্না করা হয় না, কারণ ওই পাতলা ডালটাই সবাই পছন্দ করি, এর জন্য আর কি। তো ডাল রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর প্রথমে পটলটা ভেজে নেব, তারপর তরকারিটা করলেই হয়ে যাবে। শ্রীমন হলো ঘুমিয়েছিল, ও উঠে পড়েছে, এখন ওই 12টার মতন বেজে গেছে। ওকে স্নান করিয়ে দিতে হবে। এখানে কাঁচামরিচ আর হলো আদা একটু ভালো করে থেতো করে নিলাম। তো পটল একদম লাল করে ভেজে নিয়েছি। ভেজে এই তেলে দিয়ে দিলাম ঢেঁড়সটা। ঢেঁড়সটা হলুদ আর লবণ দিয়ে হালকা করে একটু ভেজে তুলে নেব, তা না হলে দেখা যায় ওই মশলার সাথে কষিয়ে নিলেও ভালো লাগে না, একটু হালকা ভেজে নিলে ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে ঢেঁড়স, তুলে এখন এখানে আবার পরিমাণ মতো তেল দিলাম, তেজপাতা, তারপর জিরা আর হলো ওই আদা আর কাঁচামরিচের যে পেস্ট দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভেজে এখন কেটে রাখা আলু দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব। তারপর মশলা বলতে একটু মরিচ গুঁড়া আর একটু জিরার গুঁড়া দেবো। ঢেঁড়সটা বেশিরভাগ টাইমে হলো ভাজি করেই খাওয়া হয়, বা ভাজি করলেই ভালো লাগে। আজকে ভাবলাম কি আর রান্না করব, এর জন্য চিন্তা ভাবনা করে এই ঠিক করলাম যে একদম হালকা করে ঝোল করব। তো আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর ঝোলের জন্য জল দেবো, মানে সবকিছু সিদ্ধ হয়ে একদম কম ঝোল থাকে এরকম আর কি। শ্রীমন সোনাকে স্নান করিয়ে দিতে হবে, তা না হলে দেরি হয়ে যাবে। তো স্নানও হয়ে গেছে বুড়ির, জলে নামলে তো মানে উঠতেই চায় না, স্নান শুধু করতেই চায়, কিন্তু মাথা মুছতে চায় না সে। আবার মামনি শোনো, তোমার স্নান করার পর কেমন লাগতেছে? আরো করবা? হ্যাঁ ঠিক বলছো, বেশি স্নান করলে ঠান্ডা লেগে যায়। রান্না বান্না তো হয়ে গেছে, চুলাটাও বেশ কিছুক্ষণ আগে অফ করে দিয়েছি। এখন হলো আমাদের শ্রীমন সোনাকে একটু ভাত খাইয়ে দেবো। আমাদের খাবার খেতে খেতে দেরি হবে, ওই 2টা বেজেই যাবে। এখন 1টার মতন বাজে। এই যে শ্রীমনের জন্য একটু ভাত তুলে নিয়ে খাইয়ে দেব। এখন সন্ধ্যার কিছু টাইম আগে, মানে রোদ নেই, তো ভাবলাম গাছে জল দেই, জল দিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা দেব। রোদ না থাকলেও কি হবে, ভীষণ গরম। আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব বেশি ভালো থাকবেন।